আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তবে আমি কিন্তু ভালো নাই, আমার অনেক ঠান্ডা, জ্বর, কাশি আর হইতেছে। তারপর হচ্ছে ভিডিও তো দিতেই হবে, এই জন্য হইতেছে। দেখেন, আজকে হচ্ছে একটা মজার রান্না আপনাদের দেখাবো। আজকে হচ্ছে আমি কোয়েল পাখির ডিম ভুনা করব। তা কীভাবে ভুনা করি দেখতে থাকেন। আমি হচ্ছে আগে পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপরে হচ্ছে দেখেন কাঁচামরিচ দিয়ে দিছি, এর মধ্যে দিয়ে দিছি আমি একটু পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটা, তারপর হচ্ছে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি, হলুদের গুঁড়া আর হচ্ছে আবার জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি একটু। এটা দিয়ে সুন্দর করে হচ্ছে মশলাটাকে ভুনা করে নিতে হবে, কষায় নিতে হবে আর কি। দেখেন কষানোটা হয়ে গেছে। এরপরে হইতে দেখেন গলার কি অবস্থা, কেউ কিছু মনে করবেন না। আসলে শরীর খারাপ বা সুস্থতা, এটার উপরে তো কারো হাত নাই। এখন হইতেছে আমি দেখেন অনেকটা টমেটো করে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। এই দেখেন টমেটোটা দিয়ে আমি হচ্ছে যে ভালো করে ভুনা করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি একটু পানি দিয়েছিলাম, দিয়ে তারপর হচ্ছে আরও সুন্দর করে কষায় নিছি, ভুনা করে নিছি। এটা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, কালারফুল হয়েছে। আর হচ্ছে যে এখন আমি এই যে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে তারপর হচ্ছে ছুলে নিয়েছিলাম, সাথে আমি একটা দুইটা আলুও দিয়ে দিয়েছিলাম। দেখেন এই এখন হচ্ছে আমি সুন্দর করে আরও রান্না করে নিব এটাকে কিছুক্ষণ পর্যন্ত। আর গলার যে কী অবস্থা, কী যে শোনা যাবে আজকে বুঝতে পারতেছি না আমি, মানে কথাই বলতে পারি না, আমার এমন পরিস্থিতি। এখন হচ্ছে দেখেন একবারে ভুনা ভুনা হয়ে গেছে। তাই এটাকে হচ্ছে যে এই পর্যায়ে আমি এখন চুলা বন্ধ করে দিব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই এইভাবে কোয়েল পাখির ডিম ভুনা করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। একটু টমেটো দিবেন, তাহলে আরও বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগবে খাইতে, কিন্তু অনেক টেস্ট হয়। মানে আমি এটা আবারও করব, কারণ আমি অনেক ভালো লাগছে খাই আর কি। দেখেন অনেকগুলা থালাবাটি আছে, মানে শরীর অসুস্থ থাকলে সব কাজই আছে হচ্ছে টাইম মতো হয় না। দেখেন গলার কি অবস্থা, কি যে শোনা যাচ্ছে আমি বুঝতেছি না। যাই হোক, সবাই ইগনোর করবেন। আর হইতেছে দেখেন আমি হচ্ছে চুলাটা একটু ডিম করে দিয়ে রাখছি, যাতে হচ্ছে যে আরও ভালো হয় আর কি। আর হচ্ছে যে অনেক দিন পরে ডাল রান্না করছিলাম, ডালটা কিন্তু খাইতেও অনেক টেস্ট হয়েছে। অনেক দিন পরে রান্না করছি সেই জন্য না, আসলে ডালটা অনেক মজা করে রান্না করছিলাম। ডালটা হচ্ছে আমি অন্য কোনো দিন আপনাদের সাথে এই ডালের রেসিপি শেয়ার করব। ডালটার কথা মানে এখনও মনে পড়তেছে, এখন আমি ভয়েস দিতে যাই ডালটাকে অনেক মিস করতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই দেখেন আমি আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গেছিলাম নিচে। এই যে হচ্ছে যে ডিম, তারপর হচ্ছে ছোলা, তারপরে বেসন, এই যে এগুলো নিয়ে আসছি আমি, ডাউল। আসলে যতই শরীর খারাপ থাক, মানে সংসারের কাজ তো করতেই হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।